ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকে 10ম দিন আমাদের প্রোগ্রামিং এর। আজকের ক্লাসে আমরা আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকে 10ম দিন চলতেছে আমাদের প্রোগ্রামিং এর জগতে আমরা আছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা কি যা যা শিখবো একটু দেখি। লুপ কন্ট্রোল স্টেটমেন্টের যে দুটো বাকি ছিল, যে স্টেটমেন্ট দুটো বাকি ছিল, এটা হচ্ছে হোয়াইল স্টেটমেন্ট এবং আরেকটা হচ্ছে ডু হোয়াইল স্টেটমেন্ট। গতদিন আমরা যেটা করেছি যে আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়েছিলাম লুপিং সম্পর্কে, যে এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিট কন্ট্রোল লুপ বা লুপ জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করেছি এবং আমরা প্র্যাকটিসও করেছি যে ফর লুপ কিভাবে কাজ করছে এটা নিয়ে। তো আজকে আমরা দেখব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এর হোয়াইল স্টেটমেন্ট এবং ডু হোয়াইল স্টেটমেন্ট। হোয়াইল মানে কি বাংলা অর্থ? যখন। যখন। আচ্ছা, তো আমার এটা প্রথমে বলছি সিনট্যাক্সে বলছি যে যখন টেক্সট এক্সপ্রেশনটা সত্য হবে এই হোয়াইল লুপের বডির মধ্যে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেটা এক্সিকিউট করবে এবং স্টেটমেন্টস গুলো আমরা এই অংশে লিখে দিব, এই যে যেখানে কমেন্টস চিহ্ন দিয়ে লিখেছি। এবং এরপরে বলছি যে আপডেট এক্সপ্রেশন অর্থাৎ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্টটা এখানে হবে। যদি সত্য না হয় তাহলে এই লুপ কাজ করবে না, অর্থাৎ এর মধ্যে যদি কোনো আমরা এক্সপ্রেশন লিখে রাখি তাহলে কাজ করবে না। আমরা এখানে দেখি ফ্লোচার্ট, সেম কথাটাই বলেছি যে হোয়াইল লুপের মধ্যে আমরা যখন এন্ট্রি করব টেস্ট কন্ডিশনটা চেক করব এবং যদি সত্যি হয় তাহলে লুপের মধ্যে কাজ চলবে, অর্থাৎ যে স্টেটমেন্ট গুলো আমরা বারবার এক্সিকিউট করতে চাই সেটা আমরা এখানে লিখে দিব। যদি মিথ্যা হয় তাহলে ওই লুপের ভিতরে ঢুকবে না, লুপ থেকে বেরিয়ে এক্সিট করবে। ঠিক আছে, এখন এক্সিট করবে বলতে প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে তা না, প্রোগ্রামের বাকি যে স্টেটমেন্ট গুলো থাকবে সেটা এক্সিকিউট করবে। আশা করছি এখন আপনারা ফ্লোচার্ট খুব দ্রুত বুঝতে পারছেন। কারো কোনো অসুবিধা হচ্ছে এখানে বুঝতে? না ম্যাম। না ম্যাম। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আমরা গতদিন পড়েছিলাম, আমরা এটা পড়ে দেখাবো আজকে। আপনাদের যাদের প্রবলেম হচ্ছে তারাও আজকে একটু ক্লিয়ার হয়ে নেবেন। আমরা আসলে আজকে 3টা লুপই প্র্যাকটিস করব, যেহেতু আগামী আরো একদিন আমাদের সময় আছে। এটা হচ্ছে সেই প্রোগ্রামটাই যেটা আমরা গতদিন করেছিলাম, যে একটা ওয়ার্ড হ্যালো এই কথাটাকে আমরা 5 বার প্রিন্ট করতে চাই। তো আমরা করেছিলাম গতদিন ফর লুপ দিয়ে। দেখেন আমরা সেম কাজটাই করতে পারছি হোয়াইল লুপ দিয়ে। অ্যাজ লাইক অ্যাজ আমরা যেরকম শিখেছিলাম আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আছে, তখনও কিন্তু আমরা বলেছিলাম যে যেটা ইফ এলস দিয়ে করা যায় সেটা আবার অন্য কোনো ইফ এলস দিয়ে করা যাচ্ছে, মানে এরকম আমরা শিখেছিলাম। তো এখানে সে বিষয়টাই আমরা ধরার চেষ্টা করছি যে আমরা এই যে একটা সিনট্যাক্স লিখলাম, নিয়ম লিখলাম, এই নিয়ম অনুযায়ী আমরা একটা কোডিং লিখতে পারছি এখানে। তো আমরা জানি প্রথমটা হচ্ছে হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইলের লিংক এখানে থাকবে studio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h। এরপরে মেইন ফাংশন এবং যেটা থাকবে যে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করে দিব। ইনিশিয়ালাইজ করা মানে কি? শুরুর মানটা বলে দেওয়া। শুরুর মান বলে দেওয়া। শুরুর মান বলতে আপনি কত থেকে কত পর্যন্ত গুনতে চান, এরকম। যে আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনতে চান, তাহলে আপনাকে শুরু কত করতে হবে? কত থেকে? 1 থেকে। তাহলে আমি এখানে তাই বলেছি যে আমি প্রিন্ট করব 1 থেকে 5 পর্যন্ত অথবা 0 থেকে 4 পর্যন্ত। তাহলে সেই জিনিসটা আমাকে এখানে বলে দিতে হবে। তো 0 থেকে 4 পর্যন্ত হলেই তো কাউন্টিং, দেখেন আমরা যখন 0 থেকে 4 পর্যন্ত গুনবো এক্সাক্ট কাউন্ট কিন্তু 5 হবে। ঠিক আছে, তাহলে এই 5টা হ্যালো আমাকে প্রিন্ট করতে হবে। যখন আমি 0
বা 1 নিব তখন আমাকে একবার হ্যালো প্রিন্ট করতে হবে, যখন আমি 2 কাউন্ট করব তখন একবার হ্যালো প্রিন্ট হবে, যখন 3 কাউন্ট করব তখন হ্যালো প্রিন্ট হবে, এরকম 4 প্রিন্ট করব তখন হ্যালো প্রিন্ট হবে, 5 প্রিন্ট করব হ্যালো প্রিন্ট হবে। এভাবে 1 থেকে 5 পর্যন্ত হ্যালো প্রিন্ট হবে। যদি 0 থেকে ধরি তাহলে 4 পর্যন্ত নিতে হয়। আচ্ছা, আশা করছি আপনাদের কারোর কোনো কোশ্চেন নেই এখানে। যদি থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, তারপরে কন্টিনিউ করি যে যদি আমরা ধরে নিলাম এখানে আমরা গতদিন দিয়েছিলাম ফর লুপের যে শুরুর মানটা আমরা বলে দিয়েছিলাম, 3টা এক্সপ্রেশন দিয়েছিলাম মাঝখানে, মনে আছে? ইনিশিয়ালাইজেশন, টেক্সট এক্সপ্রেশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা এই যে আপডেট এক্সপ্রেশন। দেখেন এখানেও কিন্তু এই 3টা পার্ট আছে, কিন্তু 3টা পার্ট কি করেছি আমরা আলাদাভাবে লিখেছি। তো ইনিশিয়ালাইজেশনটা প্রথমেই করে নেওয়া হয়েছে, ঠিক আছে, ডিক্লারেশন পার্টে, এবং এক্সিকিউশন পার্টে আমরা কি করেছি, এই হোয়াইলটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট, এখানে আমরা কি করেছি কন্ডিশন দিয়েছি, এবং এর ভিতরে আমরা আমাদের যে স্টেটমেন্ট সেটা দিয়েছি। দেখেন আমরা কিভাবে এখানে কম্পাইলার রিড করছে। কম্পাইলার রিড করছে, প্রথমে এক নিয়ে নেবে, i এর মান 1 নিবে, নেওয়ার পর এখানে 1 বসাবে, ঠিক আছে, এখানে 1 নিবে, তো কন্ডিশন টেস্ট করবে এটা কি সত্য, 5 এর থেকে কি 1 ছোট। যদি ট্রু হয় তাহলে এই লুপের মধ্যে এন্ট্রি করবে, ঠিক আছে। এই সেই লুপ বডি এন্ট্রি যেটা আমরা এই যে আমাদের ইয়েতেও দেখিয়েছিলাম আর কি, এই লুপের মধ্যে ঢুকবে, ঠিক আছে। তো i এর মান 1 হলে আমরা দেখলাম কন্ডিশন সত্য, তাহলে কি করবে, প্রিন্ট কি করবে, একবার হ্যালো প্রিন্ট করবে, তাই না? হ্যালো প্রিন্ট করার পর দেখেন আমরা বলেছি প্রত্যেকটা স্টেটমেন্ট বা সি প্রোগ্রাম কিভাবে রান করে, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের পর আরেকটা স্টেটমেন্টে যাবে। যেহেতু এরপরে কোনো রকম কোনো কন্ডিশন নাই, স্বাভাবিকভাবে কম্পাইলার এটা রান করার পর একবার হ্যালো প্রিন্ট করার পর কি করবে, এই লাইনটাকে রিড করা শুরু করবে। i++ মানে কি, i ইকুয়াল টু i++। এর আগে প্লাস প্লাস দেওয়া যাবে? প্লাস প্লাস হলে আপনার এটা হবে, কিন্তু ওইটার মানে কিন্তু অন্যরকমটা দাঁড়াবে। i এর মান আগে একবার বাড়বে, এগুলো আমরা এই অপারেটর গুলো নিয়ে আমরা টেস্ট করে দেখবো, তাহলে সুবিধা হবে। ম্যাম, এখানে আমরা জি বলেন। ম্যাম আপনি ওই ওয়েলের পরে যে সেকেন্ড ব্র্যাকেট নিছেন ওইটা কি নিতে হবে? এটা অবশ্যই নিতে হবে। কেন নিতে হবে বলছি, এখানে দেখেন দুটো স্টেটমেন্ট, যেহেতু আমাদের দুটো স্টেটমেন্টই এক্সিকিউট করতে হবে এবং আমাদের নিয়মেও বলে দেওয়া আছে যে কমপক্ষে দুটো স্টেটমেন্ট থাকবে, তাই না? কারণ কি, এখানে আমরা যে কথাটা বারবার এক্সিকিউট করতে চাই এখানে সেই কথাটা লিখতে হয়, এবং এই লাইনটা হলো কাউন্টটাকে বাড়ানোর জন্য লিখতে হয়। তার মানে আমার দুটো এক্সপ্রেশনে লাগবে। লুপটা আপনি তখনই এই লুপ মানে কন্ডিশন গুলো কাজ করে পরবর্তী লাইন পর্যন্ত, এক লাইন পর্যন্ত নেয়, ঠিক আছে। যেহেতু এখানে দুই লাইন হলে আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে মাস্ট, তাহলে এই লুপের মধ্যে চলে আসবে পুরো অংশটা, রিপিটেশন হবে। এখানে তো আমার i এর মান দেখেন, আমি বলি এখানে i এর মান 1 বাড়িয়ে আবার কি করবে, ফেরত দিবে না আমাকে, বের হয়ে যে আবার কি করবে, কন্ডিশন চেক করবে, তখন i এর মান কি পাবে, আগে ছিল 1 2 i এর মান এখানে 1 বাড়লো, তাহলে কত হলো, 2 পাবে এখন। 2 হবে। তাহলে 2 এর সাথে কন্ডিশন চেক করবে, ঠিক আছে। তাহলে চেক করে আবার কি করবে, এই হ্যালো প্রিন্ট করবে, করে আবার i এর মান এখানে 1 বাড়িয়ে দিবে। এখন i এর মান কত, এই জায়গাটায় কম্পাইলার যখন রিড করছে এই জায়গাটায় i এর মানটা কত নেবে, 2 1 1 বাড়াবে, 3 হবে। তাহলে 3 নিয়ে কি করবে, এখানে আর কোনো লাইন আছে না, আবার তাহলে কি করবে, Continue এই যে করবে। ব্র্যাকেট পেলে যার কারণে সে এক্সিট করবে, করে কি করবে, আবার কন্ডিশন টেস্ট করবে। এখন i এর মান কত পাবে, এখন i এর মান কত পাবে, আরো 1 যোগ হবে, 3 হলো, 2 + 1 তাহলে 3 হবে। হ্যাঁ, তাহলে 3 এর সাথে কি হবে, এটা কন্ডিশন টেস্ট করবে, 3 তো 5 এর থেকে ছোট, তার মানে সত্য। তাহলে কি করবে, আবার একটা হ্যালো আরেকবার প্রিন্ট হ্যালো করবে, প্রিন্ট করবে, আরেকবার হ্যালো প্রিন্ট করবে।
ঠিক আছে, একইভাবে বারবার হবে, ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফলস হয়ে যায়। যখনই আমরা 3 নিলাম এভাবে, 4 নিলাম এভাবে, 5 নিলাম, দেখেন আয়ের মান যখন 5 হয় তখন কিন্তু প্রিন্ট করবে, করে এই স্টেটমেন্টের মধ্যে ঢুকে যাবে, মানে এই লুপের মধ্যে, লুপ বডির মধ্যে এন্ট্রি করবে। করার পরে যখন আবার এখানে এসে 1 বাড়বে, তখন আয়ের মান যখন 6 হবে তখন দেখবেন কন্ডিশন ফলস হয়ে গেছে। একইভাবে লুপের কাজ একইভাবে চলতে থাকে, কিন্তু আমাকে জানতে হবে এখানে সিনট্যাক্সটা, যে আমার লুপ পরে কিভাবে দেওয়া হয়েছে, while কিভাবে দেওয়া হয়েছে, এবং ডু মানে আরেকটা যে আমরা লুপিং এ শিখবো সেটাতে কিভাবে দেওয়া হয়েছে। ক্লিয়ার? দেখেন আমাদের কিন্তু 3টা জিনিস মাথায় রাখতেই হবে, যে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন থাকে, টেস্ট এক্সপ্রেশন থাকে এবং আপডেট এক্সপ্রেশন থাকে। আপনারা ফর লুপেও এই 3টা জিনিস পেয়েছেন, এখানেও তাই। কিন্তু কোথায় বসিয়েছি প্রোগ্রাম আমাদের এই সিনট্যাক্সে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা হ্যালো প্রিন্ট করি 5 বার। তো একইভাবে আমরা একটু দেখব ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। যেহেতু এটাও লুপিং, এটাও এক ধরনের লুপিং, তাহলে এটা কেন শিখছি আমরা তো অবশ্যই জানবো। তার আগে আমরা একটু নিয়মটা জেনে আসি। এখানে হলো বলা হয়েছে যে প্রথমে ডু মানে কি বাংলা অর্থ? করা। করা। ডু মানে কি? করো। কি করতে হবে? এখানে আপনি কি করবেন, এটা ওই যে এরকম লুপ বডি, প্রত্যেকটা কি থাকবে, এরকম লুপের যে বডি অংশ থাকবে এখানে, ঠিক আছে? তো এই বডি অংশের মধ্যে যে কাজটা আমরা বারবার করতে চাই, অ্যাজ ইউজুয়াল আমরা সেই কাজটা এই অংশে লিখবো, এবং কাউন্টিং ভ্যারিয়েবলটা আমরা এখানে বাড়াবো, অর্থাৎ এই সেই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা, ঠিক আছে? এবং আমরা যে হোয়াইল কথাটা লিখি, হোয়াইল কিওয়ার্ডটাকে লিখতে হয় সবার শেষে এই ব্র্যাকেটের পরে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, এবং এটা মাস্ট মনে রাখতে হবে, যখন আমরা ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলটাকে এই বডির বাইরে লিখবো, তখন কন্ডিশনের এক্সপ্রেশনের পাশে এরকম একটা সেমিকোলন দিতে হয়, অর্থাৎ আমার স্টেটমেন্টের ক্লোজ এখানে, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা কাজ সত্য কি মিথ্যা আপনি যাচাই করতে চান, ঠিক আছে? তো যাচাই করার আগে আপনি একটাবার আপনাকে ধরে নিতে হবে, যে আগে আপনাকে করে দেখতে হবে যে হ্যাঁ এই কাজটা আগে আপনি করলেন, করার পরে আপনি বলবেন যে কাজটা যদি সত্যি আপনার ভালো লাগে তাহলে আপনি বারবার ওই কাজটা করতে চান, আর যদি ভালো না লাগে আপনি কাজটা আর একবারও করবেন না। তার মানে কি, আপনি কোনো একটা কাজ আপনি একবার আপনাকে করতে হবে। এখন আমি রিয়েল লাইফের এক্সাম্পলটা আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু চিন্তা করবেন যে কোন ধরনের কাজের ক্ষেত্রে এই ডু হোয়াইল ব্যবহার করা যেতে পারে। যে আমি টেস্ট করব, টেস্ট করে দেখব, তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিব যে কাজটা আমি বারবার করব কিনা, ঠিক আছে? এটা আমি আপনাদের দিলাম। তো এটা হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্সটাকে আমাদেরকে মানতে হবে যে কোথায় কোন অংশে কি লিখতে হবে। এখানে যে এরকম আমরা প্রত্যেকটা জিনিস শিখেছি আর কি, যে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, টেস্ট এক্সপ্রেশন, আপডেট এক্সপ্রেশন, এখানেও এই একই 3টে পার্ট আছে। প্রথমে লুপের বডি একবার এক্সিকিউট হয়, হওয়ার পরে টেস্ট করে দেখে, ঠিক আছে? পরে যদি সত্যি হয় তাহলে লুপের কাজটা চলতে থাকে, এবং যদি মিথ্যা হয় তাহলে লুপ থেকে বেরিয়ে বাকি স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করে। এখানে এই স্যাম্পল প্রোগ্রামটাতে আমরা দেখছি যে একই প্রোগ্রামটাতে আমরা নিয়েছি যে হ্যালো প্রিন্ট করব 5 বার। এখানে আমরা দেখি যে শুরুর মানটা বলে দিলাম প্রথম অংশে, এই যে সেই ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন পার্টটা এখানেই থাকবে, ডিক্লারেশন অংশেই থাকবে। তারপর আমি কি করলাম, সিনট্যাক্সের দেখে আমরা এখানে প্রথমে কিওয়ার্ডটা লিখলাম। কিওয়ার্ডের নাম হচ্ছে ডু, যেহেতু আমরা শিখছি এখন ডু হোয়াইল স্টেটমেন্ট, সো ডু একটা কিওয়ার্ড। আপনি যখন ডু কথাটা লিখবেন তখন কম্পাইলারে দেখবেন, কম্পিউটারের সোর্স যে এনভায়রনমেন্টটা আছে সেখানে দেখবেন যে এটা বোল্ড হয়ে গেছে। সো ডু কথাটা আমরা লিখলাম, লেখার পরে আমরা চাই ওই প্রিন্টটাকে হ্যালো প্রিন্ট করবে। এই হ্যালো কথাটা আমরা এখানে লিখলাম, এবং
আই এর মান ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, এটা আমাদের এই লুপ বডির মধ্যেই এই আপডেট এক্সপ্রেশনটা এই অংশে লিখতে হবে। ঠিক আছে, সো while এই যে কন্ডিশনটা সবার শেষে লুপ থেকে বেরোনোর পর দেওয়া আছে, তো অ্যাজ এ কম্পাইলার হিসেবে আমি পড়ছি এইভাবে আমার এই প্রোগ্রামটাকে, স্যাম্পল প্রোগ্রামটাকে, যে শুরুর মানটা আমরা এখানে বলে দিলাম, আই এর মান 1 নিলাম, নেওয়ার পরে কি করলাম, এই স্টেটমেন্টটা তো কম্পাইলার জানে যে এটা মানে কি করতে হবে। ডু মানে কি করবে, ও সরাসরি লুপের মধ্যে ঢুকিয়ে দিবে, দিয়ে বলবে যে প্রিন্ট লেখা আছে, তার মানে কি একবার হ্যালো প্রিন্ট হবে, এরপরে কি হবে, পরবর্তী লাইনটা এক্সিকিউট হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে আই এর মান 1 বাড়ানো, তার মানে আগে ছিল 1, এখন কত হলো 2। তাহলে এই অংশে গিয়ে হবে 2। আমার আর কোনো লাইন আছে এই ব্র্যাকেটের মধ্যে? না। নাই। তাহলে কি করবে, ব্র্যাকেট থেকে বের হয়ে এসে স্বাভাবিকভাবে পরবর্তী লাইনে যাবে কম্পাইলার। জি ম্যাম। তাহলে Test এই করবে। দুইটাকে নিয়ে এসে কি করবে, এখানে টেস্ট করবে। কন্ডিশন ঠিক আছে, তাহলে তার মানে কি শর্তটা সত্য। True. তাহলে সত্য হলে কি করবে, এই যে স্টেটমেন্ট এখানে কিন্তু আটকে দিয়ে রাখা হয়েছে যে আমার ক্লোজিং, কিন্তু স্টেটমেন্টের ক্লোজিং, তো আমার তো শেষ হয়নি, আমার শর্ত তো কেবল এটা ট্রু হলো। তার মানে কি করতে হবে, এই কাজটাকে আমাদের এই ডু ফাইলের ফাংশনালিটি অনুযায়ী এই কাজটাকে আরেকবার করতে হবে। ঠিক আছে, হলে আবার আমরা কি করলাম, আরেকবার হ্যালো প্রিন্ট করলাম, তাহলে আমরা সেকেন্ড টাইম হ্যালো প্রিন্ট করলাম, তাই না? আচ্ছা, আমি এখানে দেখাই, প্রথম এই দুটো হ্যালো আমরা প্রিন্ট করলাম, করার পর আমরা দেখলাম যে আই এর মান এখানে 2 এর মান 2 এর জায়গায় আগে ছিল 2, এখন হয়ে গেল কত, 1 বাড়লো, তাহলে কত হলো 3 হলে আমাদের এই একইভাবে লুপ বডি থেকে বেরিয়ে আসবে এবং কন্ডিশন হোয়াইল Test. কন্ডিশনটাকে টেস্ট করবে। সো Okay. এখানে 3 দিয়ে আমরা টেস্ট করব তখন, তার মানে কি কন্ডিশন ট্রু, জি প্রিন্ট হবে। কন্ডিশন ট্রু হলে আবার ডু মানে করো, এই কাজটা তুমি আবার করো, ঠিক ও আছে? আচ্ছা। তখন আবার ওই হ্যালো প্রিন্ট করবে। ঠিক আছে, তখন আমাদের এই 3 নাম্বার হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে। আবার আই এর মান 1 বাড়বে, এখন কত হবে, আই এর মান আবার 1 বাড়ালাম, তাহলে কত হবে 4। 4 হ্যাঁ, 5 এর থেকে 4 ছোট, এখন কত আছে, ট্রু। তাহলে ট্রু যখন হলো তখন আবার কি করবে, এই কাজটা আরেকবার করবে, তাহলে করো। এখানে হ্যালো আরেকটা প্রিন্ট হবে। ঠিক আছে, কম্পাইলার একটা হ্যালো প্রিন্ট করে দিবে এবং আই এর মান আরো 1 বাড়াবে, আগে ছিল 4, এখন কত হলো, এখন 5 হলো। 5 হলো। তাহলে আবার কম্পাইলার হোয়াইলের সাথে টেস্ট করে দেখবে যে 5 এর সাথে 5 এর থেকে সমান অথবা ছোট। তো আমরা তো জানি যে 5 সমান, তার মানে কি ট্রু। হ্যাঁ, তাহলে কি করবে, Okay. এই লাইনটা আবার ডু, এই কাজটা আরেকবার হবে। ঠিক আছে, অর্থাৎ এই লাস্ট হ্যালোটাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তারপরে আবার আই এর মান কিন্তু বাড়বে, আই এর মান বেড়ে এখন কত হলো 6। তাহলে 6 এসে আমরা কি করবে, কন্ডিশন টেস্ট করবে, এখন কি হবে, ফলস হবে। তাহলে আমরা দেখলাম যখনই ফলস হলো তার মানে কি আমার পরবর্তী আর কোন স্টেটমেন্ট আছে না, ফলস হলে আমার স্টেটমেন্ট এখানেই শেষ, এই সেমিকোলনের কাজ পর্যন্ত মানে কি একটা স্টেটমেন্ট, এই টেস্ট এক্সপ্রেশনের কাজ আমার শেষ এবং পরবর্তী লাইনে যাবে। তাহলে পরবর্তী যেহেতু আমার কোনো আর প্রোগ্রামিং কোডিং লেখা নাই, তাই কি করবে, পরে আরেকটা ব্র্যাকেট পাবে, যে ব্র্যাকেটের শেষ কোনটা, এই যে ভয়েড মেইনের শেষ ক্লোজিং, আর কোনো ইনস্ট্রাকশন নাই, তাই কম্পাইলার আর কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে না। তখন সে কি করবে, এই এক্সিট থেকে গিয়ে সে বেরিয়ে আসবে, আপনি পেয়ে গেলেন আপনার 5টা ভ্যালু। তাহলে কম্পাইলার কিভাবে কাজ করছে, ক্লিয়ার? জি আমি কিন্তু ম্যাডাম। প্রত্যেকটা লাইন বলে দিলাম। জি ম্যাডাম একটু বলতে চাচ্ছিলাম, জি জি বলেন স্যার, বলেন। বলতে চাচ্ছিলাম ওই ফর লুপ আর ওয়াইল লুপ তো একই, ওখানে টেস্টটা
আগে হলো এখানে আপডেটটা এ লেভেল কিন্তু ঘটনা তো একই। ঘটনা তো একই, তাহলে এইটাই তো বিষয় স্যার। আমরা একটু তাহলে জেনে আসি, তাহলে আরেকটু কিছু জানি। ঠিক আছে স্যার? আচ্ছা, জি তাহলে আমরা একটু টোটাল সামারিটা একটু দেখি। এই যে ফর শিখলাম, হোয়াইল শিখলাম, ডু হোয়াইল শিখলাম, তিনটা কাজই আমরা একই প্রবলেম দিয়ে সলভ করলাম, তাই না? জি আলটিমেটলি তো তাই করলাম। তাহলে আমি এখানে একটু সামারাইজ করে দিই আপনার সুবিধার জন্য স্যার। ঠিক আছে? সেটা হলো, প্রথমে আমি বলছি যে লুপ জিনিসটাকে কি জন্য ব্যবহার করা হয়? টু রিপিট এ ব্লক অফ কোড। একটা সার্টেন মানে স্টেটমেন্টস কতবার কাজ করবে এটা আপনাকে বলে দিতে হবে। বা আমরা যদি চাই রিপিটে কোন একটা কাজ যেন বারবার করাইতে চাই, অনেক সময় দেখা যায় যে প্রোগ্রামে সলভ করার ক্ষেত্রে কোন একটা প্রোগ্রামের কোডিং আমাকে বারবার ইউজ করতে হচ্ছে। তো সেটা যেন করতে না হয়, সেই ঝামেলা এড়ানোর জন্য তখন আমি এই লুপের সাহায্য নিই। জি ঠিক আছে? এখন বলছি আপ টু এ সার্টেন কন্ডিশন, অবশ্যই এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়, তাই না? ইনফিনিটি টাইম, ধরেন আপনি লুপটা শুরু করলেন, শেষ করলেন না, সেক্ষেত্রে কি হবে বলেন তো? তো এটাই বলছি যে লুপিং ইজ ওয়ান অফ দ্য কি কনসেপ্ট অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা শিখলাম তিনটা লুপ, বলছি এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা কি কনসেপ্ট। সো আপনাকে জানাচ্ছি এই জন্য। তো আমরা এইটুকু একটু সামারি হিসেবে একটু জানি যে লুপ দেখলাম আমরা দুই ধরনের প্রধানত, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। আমরা কিন্তু অলরেডি ডিফারেন্সটা পেয়ে গেছি। আমরা কিন্তু শিখলাম যে এন্ট্রি কন্ট্রোল লুপ কতদিনের লেকচারে ছিল দুইটা, একটা হচ্ছে ফর লুপ এবং হচ্ছে হোয়াইল লুপ। ফর এবং হোয়াইল লুপ হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, ঠিক আছে? আর ডু হোয়াইল হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। কেন এক্সিট কন্ট্রোল লুপ? কারণ এর কন্ডিশন পরে টেস্ট করা হয়, ঠিক আছে? একটা কাজ হয়ে যাওয়ার পরে দেন টেস্ট করা হয়, যার কারণে আমরা বলছি এক্সিট কন্ট্রোল লুপ। বাট অন্যান্য বাকি দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি কন্ডিশন কিন্তু টেস্ট করছি এবং সাথে সাথে আমরা কি করছি, যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত আমরা স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করছি। জি জি ম্যাম। মাত্র কয়েকটা কথা, লুপে কয়েকটা কথা জানলেই খুশি এই মুহূর্তে আমি। ঠিক আছে? সো এইবার আসি হানান স্যারের কথায়, যে আমরা আসলে কোন লুপটা সিলেক্ট করব। দেখেন আমি বলেছি সিলেকশন অফ এ লুপ ইজ অলওয়েজ এ টাফ টাস্ক ফর এ প্রোগ্রামার। একজন প্রোগ্রামারের জন্য এই জিনিসটা চুজ করা অনেকটা কঠিন কাজ। আমরা কখন কোনটা ব্যবহার করব, এই জন্য আমাদেরকে তিনটার ব্যবহারটা শিখতে হবে ভালো মতো। আপনার প্রোগ্রাম কখন কোনটা কিভাবে কি কাজ করছে সেটা আমাকে জানতে হবে। সো আমরা মোটামুটি একটু ধারণা দিতে পারি যে মোটামুটি নিচের কাজগুলো, মানে এই ক্ষেত্রে আমরা কোন লুপ মানে লুপ সিলেকশনের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। ঠিক আছে? এরপর তো প্র্যাকটিস যখন করবেন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে কোনটা ব্যবহার করতে হবে। তো আমরা বলছি যে অ্যানালাইজ দ্য প্রবলেম এন্ড চেক whether it requires a pre-test or post-test loop। তার মানে একটা হচ্ছে প্রি-টেস্ট থাকবে অথবা পোস্ট-টেস্ট করতে হবে, অর্থাৎ আগে টেস্ট করব আর এটা হলো পরে টেস্ট করব। কখন আমার শর্তগুলো আগে টেস্ট করতে হবে, অর্থাৎ কন্ডিশনগুলো আগে টেস্ট করতে হবে, কখন পরে টেস্ট করতে হবে, এটা আসলে আপনাকে প্রবলেম বেসিসে ডিসিশনটা অ্যাজ এ প্রোগ্রামার আপনাকেই নিতে হবে। ঠিক আছে? এরপরে আপনি যদি আগে শর্তগুলো আপনি যদি দেখেন যে প্রবলেম সলিউশনে আপনাকে প্রি-টেস্ট করতে হচ্ছে, অর্থাৎ আগে আপনাকে টেস্ট করতে হচ্ছে, দেন আপনি ব্যবহার করবেন সেখানে হোয়াইল লুপ অথবা ফর লুপ। ফর লুপ ইজ বেটার বলা হয় কারণ এখানে টাইম কমপ্লেক্সিটি মানে অনেক কম। ঠিক আছে? তো আপনি যে কোনো টাইম ব্যবহার করতে পারেন, এটা অ্যাজ ইউ উইশ। তো পোস্ট টেস্ট মানে যখন আপনি যেসব প্রবলেম সমাধানের ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে পরে কন্ডিশন টেস্ট করা হচ্ছে, সেখানে আপনি কি করবেন, ডু হোয়াইল লুপটা ব্যবহার করবেন।
যে একটু আগে আমি কিন্তু অলরেডি বললামও যে ডু হোয়াইল লুপের আপনারা কিন্তু আমাকে একটা রিয়েল এক্সাম্পল বলবেন, সবাই কনসেপ্ট গুলো দিবেন আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিস প্রোগ্রামে যাব, মানে ল্যাব সেশনে যাব, অবশ্যই আমাকে কিন্তু এই কনসেপ্ট গুলো আপনারা শেয়ার করবেন। সুতরাং আপনারা একটু ভাবতে থাকুন যে কখন হোয়াইল ব্যবহার করব, কখন ডু হোয়াইল ব্যবহার করব। ঠিক আছে, এখানে কিন্তু আমি বলেই দিয়েছি সেই সকল প্রবলেম ক্ষেত্রে যেগুলো আমরা আগে একবার টেস্ট করব, দেন আমরা রেজাল্ট বা আউটপুট চাবো, মানে সিদ্ধান্ত নিব যে হ্যাঁ এতবার আমি লুপটাকে চালাইতে পারি। তবে সেক্ষেত্রে আমরা ফর এবং হোয়াইল লুপ ব্যবহার করব। ঠিক আছে, এখন কোন ক্ষেত্রে যদি আমাকে যে করার পরে যদি সিদ্ধান্ত নিতে হয়, একটা কাজ করে দেন আমি সিদ্ধান্ত নিলাম না এই কাজটা আমি আর করবো না, ঠিক আছে করব না, বা করব, তাহলে আমি ওই কাজটাকে আমাকে রিপিটেশন করতে হবে। কিসের মাধ্যমে? এই ডু হোয়াইল লুপের মাধ্যমে। ঠিক আছে, এইখানে কারোর কোনো কোয়ারি আছে কিনা? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু কন্টিনিউ করি আমাদের ল্যাব সেশনটা আজকে। ঠিক আছে, আমাদের ল্যাব সেশনে ফার্স্টে আপনাদের আমি কয়েকটা যে বিষয়গুলো দেখালাম এক্সাম্পল প্রোগ্রাম হিসেবে, আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি ওটা আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি করেই দেখাবো। কিন্তু যেহেতু আজকে এবং আগামী একদিন আরো একদিন সময় আছে, সুতরাং আমি চাই যে আপনারা প্র্যাকটিস করেন বেশি বেশি। তাই আপনাদের জন্য আমার কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকবে আপনাদের জন্য, যেটা আমি আপনাদের কাছ থেকে সলভ করে নেব। ঠিক আছে, আচ্ছা, তো প্র্যাকটিস প্রবলেম গুলো আমি একটু পরে দেখাই। এটা তো আমার প্রবলেম, তাই না? তো এইখানে এই প্রবলেমটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। প্রথমে আমরা তো বুঝে আসলাম, আই হোপ সবাই বুঝেছেন, কঠিন কোনো কিছু না এখানে। আমরা প্রথমে কি করব, আগে আমি আবারও বলছি, আমি কিন্তু প্রত্যেকটা এই যে দেখেন হ্যাশ দেওয়ার সাথে সাথে হ্যাশ রিলেটেড কত আপনার দেওয়া আছে দেখেছেন। আমাদের এই যে ইনক্লুডটাকে ব্যবহার করব আমরা, কত লিংকের অপশন দেওয়া আছে, তো আমরা কি করব, ইনক্লুড ব্যবহার করব, যেটা কি করবে, অন্তর্ভুক্ত করে দিবে, এটা হেডার ফাইলের সাথে লিংক করে দিবে। তো আমরা যেহেতু একটা মাত্র হেডার ফাইলের নাম জানি studio.h, এই যে দেখেন অলরেডি কিন্তু নিচে আমার একটা ব্রাউন কালার চলে আসছে অপশন, সো আমি এখানে ক্লিক করলে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো include studio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই যে কথাটা সবাইকে মনে রাখতে হবে। .h হলো হেডার ফাইলের যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটা। ঠিক আছে, তাহলে মনে থাকবে, আশা করছি মনে থাকবে সবার, এটা হচ্ছে হেডার ফাইল। ঠিক আছে, কি এটা, .h টা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলের আপনারা এক্সটেনশন মানে নিশ্চয়ই জানেন, যেমন হচ্ছে .pdf, তাই না? পিডিএফ মানে আপনারা বুঝেন যে এটা পিডিএফ ফাইল, .pdf লেখা থাকে, তাহলে .docx মানে হলো ডকুমেন্ট টাইপ ফাইল। আপনারা এগুলো বুঝতে পারেন, আই হোপ, আমি জানি এগুলো আপনারা জানেন। সো এখানে আমি সেটাই বলছি আর কি। আচ্ছা, তো এখানে আমরা লিখবো এরপরে, যেহেতু আমাদের ম্যান্ডেটরি যে সেকশন গুলো আছে তার মধ্যে আমরা ব্যবহার করতে পারি হোয়াইট সেকশনটা, মেইন সেকশন, মেইন ফাংশন সেকশনটা, মোটামুটি হেডার ফাইল। আচ্ছা, এখন হলো আপনি কোডিং এর ক্ষেত্রে কিভাবে করবেন এটা আপনাদেরই। মেইন ফাংশনের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে, আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দেওয়ার মতো, যারা বুঝছেন না স্যার আপনাদের জন্য আসলে বেসিক্যালি আমি কিন্তু বোঝানোর ট্রাই করছি। ফার্স্টে আমাকে যে স্যার বলেছেন যে আপনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি কিন্তু বেসিক্যালি আপনাদের কয়েকজনের জন্য যারা এখনো একটু বুঝতে পারছেন না, আজকে 10ম দিন যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন, তো তারপরে আমি একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। একই সাথে আমি কিন্তু আমার প্রবলেমটাও সলভ করব, তার সাথে সাথে আমি কিন্তু
আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আশা করছি এই বিষয়গুলো আরেকটু স্টাডি। ফার্স্টে আমরা বলছি আবারও যে মেইন ফাংশনের দুটো পার্ট, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, এখানে লিখছি, এটা কিন্তু কোনো আরেকটা কি, এটা কিন্তু কোনো কোডিং নেই, সরি, এটা হচ্ছে জাস্ট আমি লিখছি। আর একটা হচ্ছে কি স্যার, এক্সিকিউশন পার্টটা এক্সিকিউটেবল পার্ট, অর্থাৎ তো এই দুটো অংশ থাকবে। তো প্রথম অংশে আমরা কি করি, আমরা ঘোষণা করে দেই, আমরা বলে দেই, ডিক্লেয়ার করা মানে হলো ঘোষণা করা। তো আমরা এই অংশে প্রথম বেসিক্যালি বলে দেই যে প্রোগ্রামে কোন কোন ভ্যারিয়েবল ব্যবহার করা হবে, অর্থাৎ আমরা যে ডাটাগুলো ইনপুট নিই কিবোর্ড থেকে, কম্পিউটারের যে কিবোর্ড অপশন মানে কিবোর্ডটা আছে, সেই কিবোর্ড থেকে যখন আমরা ডাটাটা ইনপুট নেই আমাদের প্রোগ্রামিং এ বা আমাদের সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, তখন কি করা হয়, এই ডিক্লারেশন পার্টে বেসিক্যালি বলে দেওয়া হয় যে আমরা কোন কোন ভ্যারিয়েবল গুলো নিচ্ছি, ঠিক আছে। তো এটা হলো সেই ঘোষণা অংশ, যেটা আমরা এই এক্সিকিউটেবল পার্টে আমরা সেই ভ্যারিয়েবল গুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমরা যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখি, যেমন আমি এক্সিকিউট করছি যে এর মান 10, তো কম্পিউটার বেসিক্যালি এটা মানে বুঝবে না যে জিনিসটা কি, তাহলে আমাকে বলে দিয়ে আসতে হবে যে এই এ মানে কি, কম্পিউটার বুঝবে না। কম্পিউটার অবশ্যই নিউমেরিক ওয়ার্ডটা বুঝে নেবে, বাট এটা কিন্তু বুঝবে না, যে কারণ এটা আমার যে এনভায়রনমেন্ট, এখান থেকে কিন্তু ক্লিয়ার কম্পিউটার বুঝবে না। কম্পিউটার কি করবে, এর মানটাকে আমাকে আগে বলে দিয়ে আসতে হবে। সরি, এখানে বলে দিয়ে আসতে হবে ডিক্লারেশন পার্টে গিয়ে যে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা নিব আমি, যেটা আমি আমার প্রোগ্রামের কোডিং এর মধ্যে এক্সিকিউটেবল পার্টের মধ্যে ব্যবহার করব, ঠিক আছে। তো এই এটাকে ব্যবহার করার জন্য আমাকে এক কথায় অনুমতি নিতে হবে এখান থেকে, অথবা আপনি এক্সিকিউটেবল পার্টে আপনাকে সুবিধা দেওয়া হয়েছে কম্পিউটারকে বোঝানোর জন্য, আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনি এটা এইভাবেও লিখতে পারেন, এখানে প্রয়োজনে আপনি সাথে সাথে করে নিলেন, আপনি কিন্তু করে নিতে পারেন সেটা, ঠিক আছে। একে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। এই যে কাজটা করলাম ডিক্লারেশন পার্টে, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম আন্ডো রিডো করার শর্টকাট কি ম্যাম কোড ব্লকস এর? কন্ট্রোল জেড ধরবো, কন্ট্রোল জেড করি, এই যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য এডিটরের মতনই কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। আপনি ছোট বড় করবেন, এই যে স্ক্রল ধরে স্ক্রল করবেন কন্ট্রোল চেপে, এই যে মুভ করছি আমি। নরমাল এডিটর গুলো যেভাবে ব্যবহার করেন এটা অনেক ইজিয়ার আর কি। সো এই দুটো পার্টে আমরা কাজ শিখবো, আশা করি আপনাদের এখানে কোনো প্রবলেম নেই, ক্লিয়ার হয়েছেন। তো ফার্স্টে আমি যেটা করব, ডিক্লারেশন পার্টে আমি এই কথাটা বলে দিব। আমার প্রবলেমটা কি বলা হয়েছে, যে 5 বার এই হ্যালো কথাটা প্রিন্ট করবে। আচ্ছা, এখন আমি যদি বলি একবার প্রিন্ট করতে চাই, প্রিন্টে হ্যালো, এইটা মানে কি, অবশ্যই পাশে সেমিকোলন দিতে হবে, কারণ এটা প্রিন্টএফ এর সিনট্যাক্স। প্রিন্টএফ এর মানে লেখার একটা নিয়ম, যে এটা একটা স্টেটমেন্ট যেটা কি করে ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই কথাটা যদি আমরা 5 বার নিব না, আমরা প্রথমে হচ্ছে এই জিনিসটা আগে প্রিন্ট করি, যে আমরা আগে একবার হ্যালো প্রিন্ট করে দেখি। হ্যালো প্রিন্ট হয়েছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। যেমন এখানে আমি বলে দিতে পারি এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, যেখানে শুরুর মানটা কি বলে দিলাম 1 থেকে 5 পর্যন্ত। এখানে 3টা পার্ট, ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন, তার মানে এখানে কন্ডিশন টেস্ট করব আমি। আই থেকে কত, এই জিনিসটা আমরা করলাম, তাই না।
তো এটা আমি এখানে বলে দিলাম যে মানে একবার লুপের কাজ যেহেতু আমরা জানি 1 থেকে 5 পর্যন্ত কি করবে, আমার এই হ্যালো কথাটাকে প্রিন্ট করবে। দেখেন আমি কিন্তু লিখে দিলাম এখানে, তাই না? তাহলে এখন আমার কথা হলো এই আইটাকে তো আমি ব্যবহার করলাম এক্সিকিউটেবল পার্টের মধ্যে, তাহলে আই কিন্তু কম্পিউটার চিনবে না, কম্পিউটার একটা এরর দেখাবে যে দেখেন আমি কিন্তু রান করেছিলাম এবং ইন্টিজার গঠন করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ডিক্লেয়ার করে রাখতে আসতে হবে। যে ভ্যারিয়েবলটা আমরা এক্সিকিউটেবল পার্টে ব্যবহার করব সেটাকে ডিক্লেয়ার করে রেখে আসবো ইন্টিজার আই। ঠিক আছে, এখন আমরা রান করে দেখি। এখন আমি রান করব, কি অবস্থা দাঁড়ায়। আপনারা কি আউটপুট দেখতে পাচ্ছেন? না ম্যাম, এখন দেখতে পাওয়ার কথা। এই যে দেখেন হ্যালো 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 কথাগুলো প্রিন্ট হয়েছে, তাই না? প্রত্যেকটাই কেমন গায়ে লেগে লেগে গেছে না? বাট আমার জি, প্রিন্ট ম্যাম। কিন্তু হয়েছে 5টা। কি ম্যাডাম গায়ে লেগে গেছে, এটা ব্রেক। এই যে আমি একটা ট্যাব দিব অথবা নিউ লাইন দিব, কিন্তু আমার প্রবলেম কি সলিউশন হয় নাই? হয়েছে। আমি কিন্তু প্রবলেম সলিউশন করে ফেলছি। আপনি কিন্তু বলতে পারবেন না, আপনার কোনোভাবে আপনার লজিক দিয়ে বলতে পারবেন না যেটা আমি ভুল করছি। ম্যাডাম সৌন্দর্যের ব্যাপার আছে, তাই না? তাহলে একটু সৌন্দর্যের ব্যাপার আছে, আপনাকে অর্নামেন্টস দিতে হবে। অর্নামেন্টস গুলো কি বলেছিলাম, ওই সেই নিউ লাইন এবং ট্যাব। ব্ল্যাক চেইন। ঠিক আছে, আপনি ট্যাবও ইউজ করতে পারেন আর আপনি নিউ লাইনও ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আমি এখানে ট্যাব দিচ্ছি। এখন যদি আমি নিউ লাইন দিতে চাই, দিতে পারি। আমি বলেছি এরকম লুপের পর একটা স্টেটমেন্ট কাজ করে, পরপর পাশে এক্সিকিউট হবে, কোনো অসুবিধা করবে না আপনাকে। কিন্তু এই লুপের আন্ডারে যদি আমি আরো কয়েক লাইন লিখতে চাই, অর্থাৎ আমি এই ট্যাবটাকে যদি ধরেন আমি ইচ্ছা করলে তো আমি এখানে এইভাবেও লিখে দিতে পারি, আরেকটা প্রিন্টএফ এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন কিন্তু এই ট্যাবটা যখন প্রিন্ট করতে চাই প্রত্যেকটা বা নিউ লাইনে, আমি আপনাদেরকে নিউ লাইন প্রিন্ট করে দেখাবো যে একবার হ্যালো প্রিন্ট হবে, আবার একবার নতুন লাইন প্রিন্ট হবে। তাহলে এই কথাটাকে আমার শুধু ব্র্যাকেটের মধ্যে আনতে হবে, কারণ হলো আমরা জানি যে পরে লুপের পর বা কন্ডিশনের পর একাধিক স্টেটমেন্ট যদি ওই ব্লকের আন্ডারে কাজ করতে চাই, তাহলে এরকম আমরা ব্র্যাকেট দিয়ে দিব। ক্লিয়ার? এখন দেখেন আমার আউটপুট কি আসে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন। জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, নিউ লাইন হয়েছে না? মানে কি একবার হ্যালো প্রিন্ট করেছে, করার পর একবার নতুন লাইন প্রিন্ট করেছে, করার পর আবার একবার হ্যালো প্রিন্ট করেছে, আবার একবার নতুন লাইন তৈরি করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা ছিল আমাদের কাজ। আমরা এটাকে আমি হোয়াইল দিয়ে করব। ঠিক আছে, তো আমি যখন হোয়াইল দিয়ে লিখবো, দেখেন আমি এটাই করছি। হোয়াইলের মধ্যে আমরা সিনট্যাক্স অনুযায়ী আমরা শুধু বসাচ্ছি। ইনিশিয়ালাইজেশনটা আমি উপরেই করে দিলাম এবং এখানে কি করতে হয়, টেস্ট কন্ডিশন পার্টটা লিখে দিতে হয়। তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা কোথায় লিখবো? এই লুপ বডির মধ্যে। মধ্যে। ঠিক আছে, এই লুপ বডির মধ্যে আমরা করব। আচ্ছা, তাহলে এটাকে আমি সেভ করলাম, আর কোনো তো কাজ নাই আমার। আমি শুধুমাত্র ওই 3টা পার্টটাকে ভাগ করে দিলাম। ইনিশিয়ালাইজেশনটাকে উপরে তুলে দিলাম, টেস্ট কন্ডিশনটাকে এখানে লিখে দিলাম এবং সিনট্যাক্স প্রথমে, এই কোনো বিকল্প নাই সিনট্যাক্সের, মানে নিয়ম শেখার। এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা কোথায় লিখেছি? এই হোয়াইল লুপের মধ্যে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন। আচ্ছা, এটা হোয়াইলের ছিল। এখন আমি ডু হোয়াইলে কি করলাম, এই হোয়াইল কন্ডিশনটাকে জাস্ট আমি নিচে রাখলাম, কারণ আমরা জানি লুপের পরে এই হোয়াইল কন্ডিশনটা কাজ করে এবং পাশে অবশ্যই একটা সেমিকোলন হবে এবং প্রথমে কি কিওয়ার্ড ব্যবহার করতে হবে? ডু। পরবর্তী লাইন মানে প্রথম যে ইনস্ট্রাকশনটা পাবে ডু মানে করো, কি করবে? পরবর্তী ব্র্যাকেটে ঢুকবে, ঢুকে লুপের কাজটা সে কমপ্লিট করবে। ম্যাম আমি দেখাই। ম্যাম আমি এটা পুরোটা করছি।
কোডিংটা দেখি, সবগুলো ফুল একসাথে। কোডিংটা দেখি। হ্যাঁ, ফুল কোডিংটা এটা। আচ্ছা, দেখান, আপনি দেখান, আউটপুটই দেখান আগে। আউটপুটটা এটা। তো হ্যাঁ, আমি দেখেন। তিনটা একসাথে করছি। হ্যাঁ, হ্যাঁ, জি। তো আমি যদি এখন হোয়াইল লুপ দিয়ে করতে চাই, তো আমি হোয়াইল লুপ নিতেছি চয়েস করে। তো চয়েস করছে কত নামটা দিব, 5 5 এর নামটা দেখাইতেছি। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। হ্যাঁ ম্যাম, প্রথমে আমি যতগুলো ইন্টিজার প্রয়োজন সবগুলা ডিক্লেয়ার করে নিয়েছি। তারপরে প্রিন্ট দিছি যে আমার একটা মেনু, এই মেনুটা প্রিন্ট দিছি। তারপরে প্রিন্ট, তারপরে আমি কি কি চাচ্ছি, যেমন মাল্টিপ্লিকেশন টেবিল ফর লুপের জন্য চাচ্ছি, হোয়াইল লুপের জন্য চাচ্ছি, বা ডু লুপের জন্য চাচ্ছি, যেটা চাচ্ছি সবগুলো মেনু আকারে দিয়ে দিছি। এবার আমি এখান থেকে আমার চয়েসটা দিব যে কি চয়েস করতেছি, 1 2 আর 3। এই চয়েসটা আমি অপশনের ভিতরে রাখছি যে আমি এটা চয়েস করছি। তখন এই অপশনটা আমি সুইচ কেসের মাধ্যমে কাজ করতেছি। তো সুইচ কেসে দিলাম, যখন কেস 1 আমি 1 চয়েস করতেছি, তার মানে কি আমার মাল্টিপ্লিকেশন টেবিল উইথ ফর লুপ এটা এক্সিকিউট হবে। তো আমি তখন ওই এটা ফর লুপের জন্য করে দিছি তখন ফাংশনটা। যখন 2 ক্লোজ করতেছি তখন সেটা কিসের জন্য হবে, তখন হোয়াইল লুপের জন্য ফাংশনটা দিয়ে দিছি। আর যখন কেস 3 তখন কি করছে, ডু লুপের জন্য আমি দিয়ে দিছি আলাদা আলাদা ভাবে। তবে আরেকটা এখানে লাস্টে ডিফল্ট হিসেবে দেওয়া যায়, আমি দিই না অবশ্য, সেটা অবশ্যই দিতে হবে ডিফল্ট হিসেবে। যদি 1 2 3 এর বাইরে কিছু সোর্স করে তো অবশ্যই ইনভ্যালিড দেখাবে, এরকম কিছু। মানে এটা এই গুগল ক্লাসরুমে দিয়ে দেবো এখন। জি, শেয়ার করে দিও। এটা শেয়ার করে দিচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, আরেকটু আরেক কয়েকজন দেখাতে শেয়ার করতে চাইলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। আমরা একটু আপনাদের কোডিং ক্লাস, আপনাদের সলিউশন গুলো দেখতে যাচ্ছি। জি ম্যাম, আমি দেখাচ্ছি। আমার কোড ব্লক দেখা যায় কিনা? জি, আমার কোড, জি আমি সিম্পল ভাবে করেছি। হোয়াইল লুপ করতে বলছেন, এই জন্য হোয়াইল লুপটাই শুধু করছি, আর কিছু করিনি। জি, হোয়াইল যে লিখছি আই এর মান 10 থেকে ছোট বা সমান হওয়া পর্যন্ত n এর মান যত দিব তার গুণের নামটা দেখাবে। এন্টারের নাম্বার আমি যদি 6 দেই তাহলে 6 এর নামটা আসবে। এভাবে যত টাইপ করব তত নামটা আসবে। এটা লেখা হয়েছে হোয়াইল লুপের সাহায্যে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আরেকটা কথা বলি, আপনার আমি আমার আইসিটি স্যার রকিবুল আলম স্যার আছেন আপনি? জি আছি ম্যাডাম। জি, আপনি কি কি অবস্থা আপনার, মানে কিছু বুঝতে পারছেন? ম্যাডাম আমি আসলে আইসিটি টিচার না, আমি সোশ্যাল সায়েন্সের টিচার। আচ্ছা আচ্ছা, তো আমি বুঝতে পারছি, আইসিটি স্যার কি চেষ্টা করছি আমি। ম্যাম আমি আছি হাই স্কুলের। আচ্ছা, ম্যাম আমি আছি। আমি আছি হাই স্কুলে। আপনারা একটু কাইন্ডলি এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন, একটু যতটা পারেন আর কি। কোনো কনফিউশন থাকলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সবার সাথে। কেন আপনাদের উপর একটু গুরুত্ব দিচ্ছি, কারণ আপনাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে। সো আমরা চাই যে তাদের কাছে বেসিকটা ক্লিয়ার করে দিবেন। আচ্ছা, তো শুরুর দিকে মোহাম্মদ স্যার ছিলেন, আমাদেরকে সব মানে ফার্স্টে যিনি বলেছিলেন আর কি, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি কি এখন একটু বুঝতে পারছেন? আমরা কি পারছি আপনাকে বোঝাতে? আপনি কি আছেন? আচ্ছা, তো আমি রকিবুল আলম স্যারের সাথে কথা বলছি। স্যার, আপনার কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আজকে মোটামুটি বুঝতে পেরেছি ম্যাডাম। জি জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। আমরা আসলে খুশি হব তখনই, বা আমাদের তখনই ভালো লাগবে যদি আপনি বুঝতে পারেন, পুরো ক্লিয়ার কনসেপ্টটা যদি নিতে পারেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। স্যাটিসফ্যাকশন আমাদের তখনই আসে, তাই না? তো ম্যাম আমাদের ক্লাসের বাইরেও যদি আমাদের গুগল ক্লাসে সবাই শেয়ার করি, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপটাতে শেয়ার করি, তাহলে আমরা আসলে
অনেক কিছু শিখতে পারবো যদি আমরা পরস্পরকে শেয়ার করি। আসলে শেয়ার করলে তো কমে যায় না, তাই না? শেয়ার করলে জ্ঞানের পরিধিটা বেড়ে যায়। সো আমাদের আমরা নিজেদের সাথে নিজেদের প্রবলেম গুলো বা কোথায় আমরা সলিউশন করার আসলে নিয়ে চেষ্টা করবো আর কি, নিজেদের প্রবলেম গুলো সলিউশন বের করার আমরা যেন নিজেরাই পারি। ম্যাডাম আমার একটু সমস্যা দেখা যাচ্ছে, আমার গতকাল থেকে কনসোলটা ওপেন হচ্ছে না। ক্লিক করে আমি তো আবার আনইনস্টল করে আবার ইনস্টল করেছি কোডগুলো, তাও সেই কনসোলটা ওপেন হচ্ছে না। এখন সমাধান জানা আছে ম্যাডাম? কনসোল তো ওপেন হওয়ার কথা, না হওয়ার তো কোনো কারণ দেখি না। এটা স্বাভাবিক, ওপেন হওয়ার কথা, কিন্তু আমার হচ্ছে না। আপনার সেটিংসে ঝামেলা হয়েছে কোন একটা কিছু? আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, তারপরও হচ্ছে না। ব্লক কত নামিয়েছেন? আপডেট ভার্সনটা নামিয়ে। হ্যাঁ, আপডেট এইমাত্র আপডেট ভার্সনটা নামালাম, আনইনস্টল করে আবার ইনস্টল করেছি। আপনার না স্যার মাদারবোর্ডে গেছে, একটু আগে বললেন। না মাদারবোর্ডে প্রবলেম আমার না ম্যাডাম। ও আচ্ছা, কোন স্যারের? আর কোন স্যারের নাই। ও আমার হান্নান স্যারের মাদারবোর্ডে বারবার মোবাইলের ভাইব্রেশন শুনি আমরা তার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটা আসলে জানা নাই, আমি যদি সলিউশন পাই আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমিও চেষ্টা করতেছি, দেখি পারে দেখি। স্যার আপনি একটু আপনার কাইন্ডলি আপনার স্ক্রিনশট যদি পারেন আমাকে একটু মেইলে শেয়ার দিয়ে রাখেন যে আপনি এই ধরনের ইস্যু পাচ্ছেন আর কি, একটু ইস্যুটা একটু এক্সপ্লেইন করে আমাকে একটু দিন, তাহলে আমি একটু ইস্যুটা স্টাডি করতে পারবো। আচ্ছা আফসার চৌধুরী, আপনি কিছু বলবেন? জি ম্যাডাম, আমার রান করার পরে একটু প্রবলেম হচ্ছে, একটা জিনিস বুঝতেছি। আচ্ছা আপনি একটু সবার সাথে শেয়ার করেন যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আমরা সবাই দেখি। বিপ্লব বর্মন আপনি আছেন? ম্যাডাম হ্যালো ম্যাডাম, জি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ম্যাডাম ওই যে প্রিন্টের সেকেন্ড লাইনের মধ্যে যেটা দিলাম, এই লেখাটা ম্যাডাম মানে যখন ওই কনসোলে আসছে আমরা সাউন্ড নয়েজ শুনতে পাচ্ছি, একটু মিউট করে আপনি দেন আনমিউট করেন। জি ম্যাডাম, বলেন। এখন আমি ভ্যালু দিলাম। আমি চাইছিলাম যে এখানে টেবিল অফ এখানে 2 মানে আই এর মানটা এখানে বলবো, মানে যেটা আমি ইনপুট দিব ওইটা এখানে দেখাবো। আমি ওই অনুযায়ী এখানে দিছিলাম, এই জিনিসটা দিছিলাম, বাট আমাকে তো দেখাচ্ছে না। হ্যালো স্যার, জাস্ট এখানে শুধু স্ল্যাশ এন্ড, হ্যাঁ এখানে শুধু স্ল্যাশ এন্ডটা দিয়ে দিলে হয়ে যাবে। জাস্ট এটাকে আপনি অন্য একটা লাইনে নিয়ে আসলে নিউ লাইনে, তাহলে হয়ে যাবে। এখানে নিউ লাইনে নিয়ে আসার জন্য, হ্যাঁ একদম লাস্টে, হ্যাঁ টি এর পরে, হ্যাঁ এখানে নিউ লাইন দিয়ে দেন।
অনেক বৃষ্টির নয়েজ। আচ্ছা, একটু আর্লি করেন। এই সমাধান ম্যাম আমি নামতা প্রোগ্রামটা করেছি ওটা লুপ আকারে, ততবার আমি ইউজার ইনপুট দিব ততবার লুপটা চলতে থাকবে। আচ্ছা স্যার, আমি একটু দেখবো, আমি একটু যেহেতু আরেকদিনই সময় আছে, এগুলো আপনারা একটু ক্লাসরুমে শেয়ার করবেন। আমি প্রবলেমগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, যে প্রবলেমগুলো আপনারা করবেন, প্রবলেম সলিউশন করবেন। তো আমি আসলে বেসিক্যালি এখন চাচ্ছি যে আপনাদেরকে প্রবলেমগুলো দেই, আপনারা সময় নিয়ে আস্তে ধীরে মাথা ঠান্ডা রেখে সলভ করে দেন আপনি ক্লাসরুমে শেয়ার করেন। ঠিক আছে, আমি দেখে আমি ওখানে কমেন্টস করে দিয়ে দিব। ঠিক আছে, দেন আমাদের যেহেতু আরেকটা দিন সময় আছে, সো আমরা কি কোথায় ইস্যুগুলো ফেস করছি কোথায়, তো আমরা একটু সময় নিয়ে তাহলে দেখতে পারবো। যেহেতু আমি আগামী দিনের while লুপটা আজকে পড়িয়ে দিয়েছি, সুতরাং আপনাদের সাথে আমি আরো কিছু প্রবলেম শেয়ার করতে পারি, তো আপনারা সেগুলো সলভ করে করে আপনারা ক্লাসরুমে দিবেন আর কি। ঠিক আছে, তো এখানে একটা প্রবলেম কোশ্চেন প্র্যাকটিস প্রবলেম ছিল এখানে, যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল ইউজিং while loop। এটা আপনারা করে দিলেন, অনেকেই আমাকে দেখিয়েছেন। আর এখানে যেটা আছে আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট নাম্বার প্যাটার্নস। ঠিক আছে, এখানে যেটা করতে হবে, আপনি ইনপুট নিলেন, যে রো এবং কলাম নাম্বার ইনপুট দিবেন, এবং এইভাবে আপনাকে আউটপুট দেখাতে হবে। এখন কি করবেন, কোন লুপ দিয়ে কি করবেন, এটা আমাকে সলিউশন করে দিবেন। ঠিক আছে, আমার ইনপুট নিব আমি এরকম, রো দিব, কলাম দিব, আর আমাকে আউটপুট এভাবে দেখাবে। আর কিছু বলছি না, এখানে স্যাম্পল দিয়ে দিলাম। দেন আরেকটা প্রবলেম দিয়েছি, এখানে বলেছি যে প্রিন্ট, এটা আমি আপনাদের সাথে গুগল ক্লাসরুমে একটু পরেই শেয়ার করে দিব, সো আপনারা তাড়াতাড়ি এটা পড়া শুরু করতে পারেন। তো এখানে আরেকটা প্র্যাকটিস প্রবলেম হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অল অড নাম্বারস ফ্রম 1 to n। এটা গতদিন আমাদের মোহাম্মদ আলী স্যার দেখিয়েছেন ইভেন নাম্বার, আপনারা বের করবেন সবাই করবেন এটা। ম্যাম অড নাম্বার দিও দেখিয়েছি, অড নাম্বারটাও দেখিয়েছি, কিন্তু আপনারা হচ্ছে লুপ চেঞ্জ করে করবেন। ঠিক আছে, সেম প্রবলেমটা আপনি লুপ চেঞ্জ করে দেখবেন যে কোন ধরনের কোনো ইস্যু ফেস করেন কিনা, বা আপনি সলভ করতে পারেন কিনা। জাস্ট প্র্যাকটিস তো এগুলো, তাই না? তো আপনি যেটা করেছেন ওটা হচ্ছে লুপ, আজকে যে দুটো লুপ শিখলাম আমরা এই দুটো লুপের সাহায্যে করব। আরেকটা প্র্যাকটিস প্রবলেম দিয়েছি, যেহেতু আগামী 3 দিন আপনারা সময় পাচ্ছেন, আগামী 3 দিন আপনাদের ছুটি থাকছে, তো যার কারণে আপনাদের ইস্যুগুলা আমি দিলাম আর কি, আপনারা একটু সলভ করে কাইন্ডলি ক্লাসরুমে শেয়ার করবেন। প্র্যাকটিস প্রবলেম এটা হচ্ছে, আপনি রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ ডিজিটস ইন অ্যান ইন্টিজার। তো এখানে যেটা হয়েছে যে আপনি কতগুলো ইন্টিজার সংখ্যা দিবেন, এটা কি একটা সংখ্যা। আচ্ছা, তো এখানে আপনার বলে দিবে যে আপনার কয়টা ডিজিট দিয়েছেন। দেখেন এই সংখ্যাটার মধ্যে এটা একটা ইন্টিজার সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। এখানে আপনি 5টা ডিজিট দিয়েছেন, 3, 2, 5। আপনি যদি 6 দেন তাহলে এখানে ডিজিট কাউন্ট করে বলবে যে হ্যাঁ ঠিক আছে 6, টোটাল ডিজিট 6। ঠিক আছে, এই জিনিসটাই আর কি। তো সংখ্যা আর ডিজিটের মধ্যে আশা করছি আপনারা বুঝতে পারছেন, মানে সংখ্যা হচ্ছে এটা পুরোটাই একটা সংখ্যা বলা হয়, ডিজিটের নাম্বার, আর ডিজিট হলো অঙ্ক, একটা মাত্র অঙ্ক, এরকম একটা ডিজিট সিঙ্গেল। ম্যাম রবিবার কি উপলক্ষে বন্ধ ম্যাম? রবিবার মহরমের জন্য ছুটি, সরকারি ছুটি আছে। জি ম্যাম, 23 তারিখে ছুটি আছে। তার মানে ম্যাডাম নেক্সট ক্লাস হবে সোমবার। জি, তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? নেক্সট ক্লাস রোববার না নাকি সোমবার? সোমবারে। রোববারে কি বন্ধ থাকবে? রবিবারে স্যার সরকারি ছুটি আমাদের, আসলে তো কিছু ও আচ্ছা আচ্ছা, সরকারি ছুটি দিন। জি ম্যাম, ওই যে আমাদের কোর্স প্ল্যানটা দিয়েছিলেন
ডক্স ওইটা অনুযায়ী ওটার ডেট অনুযায়ী আমাদের ক্লাস হবে নাকি? যে আপনারা রোস্টার পেয়েছেন না সবাই? রোস্টারে দেখে নেবেন রবিবার ক্লাস নেই। জি ম্যাম। ধন্যবাদ আপনাদের তাহলে সবাইকে। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ম্যাম এই কাজগুলি কি গুগল ক্লাসে দিব? গুগল ক্লাসে? জি। আমি গতকাল অড নাম্বার দিয়েছিলাম, অড নাম্বারের লিস্টটা দিয়েছিলাম গতকাল। আপনি স্যার একটু অন্য লুক দিয়ে আজকে যে দুটো নতুন লুক শিখলাম এটা দিয়ে ট্রাই করে দেখবেন। জি জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরি আছে? আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখতে পারি। জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।